ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট এই সূরাটি পড়ুন। আপনার ঘরের যত অভাব আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। টাকা শুধু আসতেই থাকবে। প্রিয় ভাই, এবারে বলবেন যে ঘরের দরজায় দাঁড়িয়ে সূরা পাঠ করলে কি টাকা আসে? তো প্রথমে আমি আপনাদেরকে একটি হাদিস শোনাবো। সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি দারিদ্র্যের অভিযোগ করে যে আমার অভাব দূর হয় না, আমি খুব দারিদ্র। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে ফিরবে তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পড়বে। সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র্য দূর হয়ে যায়। 185 পৃষ্ঠায়। তো প্রিয় ভাই, যে হাদিসটি আমি বললাম সেটি হলো কুরতুবী থেকে নেওয়া হয়েছে। যখনই আপনি ঘরে প্রবেশ করবেন তখন প্রথমে সালাম দিবেন। সালাম দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে যাবেন, তারপরই সূরা ইখলাস পাঠ করবেন। এবারে আপনাকে প্রথমে একটি কথা বলি, দেখেন, বিশ্বাস ভরসা লাগবে। বিশ্বাস যদি আল্লাহর প্রতি থাকে, আশা থাকে, আর আশা নিয়ে যদি আপনি নিয়ত পরিষ্কার করে আমল করেন তাহলে ইনশাআল্লাহ তার ফলাফল পাবেন। তো প্রিয় ভাই, তো ঘরে প্রবেশ করার আগে এবং পরে দোয়া আমি আপনাদেরকে বলবো। ঘরে যার শান্তি নাই পৃথিবীর কোনো জায়গায় শান্তি পাবে না, ও যত টাকারই মালিক হোক। তো ঘরে প্রবেশের সময়তে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রাল মাওয়ালিজি ও খয়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরাজনা ওয়ালাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। বাড়িতে প্রবেশের সময় আল্লাহর জিকির করতে নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে আল্লাহর জিকির করে বাড়িতে প্রবেশ করলে শয়তান সে বাড়িতে অবস্থান করতে পারে না। তো প্রিয় ভাই, অবশ্যই সালাম দিবেন আর এই দোয়াটি পাঠ করবেন। আর ঘর থেকে যখন বাড়িতে বা ঘর থেকে যখন বের হবেন তো এই দোয়া পাঠ করতে মিস করবেন না। যে দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই কথাগুলি বলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোমার আর কোনো চিন্তা নেই, তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো, তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হলো, আর শয়তান তার থেকে দূরে চলে যায়। আবু দাউদ শরীফ 5095 নম্বর হাদিস। তো যেভাবে আমলের কথা বললাম, ঘরে যখন প্রবেশ করবেন সালাম দিবেন আর দোয়াটি পড়বেন, আর ঘরের দরজায় দাঁড়িয়ে বা প্রবেশ করে সূরা ইখলাস পাঠ করবেন। দেখবেন আপনার ঘরের যত অভাব আছে অনটন আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে।